এই যে ধরছি ধরছি না। জি 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 বিয়ে সাহেব, আপনি কাকে জড়িয়ে ধরলেন? কেন আপনাকে? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আমি তো এই! জি 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 জি। আপনি যে একটা চরিত্রহীন লম্পট পুরুষ, এটা আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে জানতেই পারতাম না। আপনি এই ভোর দুপুরবেলা এরকম একটা অবলা নারীকে একা পেয়ে জড়িয়ে ধরেছেন। আরে আমি তো ভাবছি এটা আপনি। কেন আপনি জড়িয়ে ধরার পর বুঝতে পারেন না কোনটা আমি কোনটা আরেকজন? আর তাছাড়া আপনি আমাকে জড়িয়ে ধরবেন কেন? আপনার মুখ দিয়ে তো সবসময় ভালো কথা শুনি, কিন্তু চরিত্রের এত খারাপ অবস্থা কেন? আপনাকে তো চরিত্রহীন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনি কি ভাবতেছেন আমার চরিত্রে লিক আছে? আমি তো দেখতেছি চরিত্র সব ঠিক আছে। বিয়া বাড়ির মাঝে ফাদের নানান দিক আছে, সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। হৃদয় তো দুলতাছে, কে দুলায় খুঁজতে ওইব, বিষয়টা বুঝতে ওইব, মেসেজ দিয়া বুঝতে ওইব। বিয়ান শুনে গেলেন না পুরোটা? আসসালামু আলাইকুম বিয়াই, কি অবস্থা? সব রেডি দিকে? সব রেডি। সব প্রস্তুত? হ্যাঁ, আসতে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা হয়নি, আমাদের আরেকটা গাড়ি আছে। ও আচ্ছা 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 বিয়াই, আমার কিন্তু খাবার দাবার একদম রেডি, আপনি বললেই আমি পরিবেশন করবো। চলেন যাই বসে। হ্যাঁ হ্যাঁ, Ready একটু হয়ে। ঠান্ডা খান আসুন। আচ্ছা তোরটা কি? ও ওয়াও, ভালো। আর ওই যে আমাদের যে একটা পরিচিত ছেলে ছিল, তার কি অবস্থা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে ফোন দেব। ওকে, বাই বাই। কি বেআইন, বয়ফ্রেন্ড নাকি এত হাসি খুশি? ক্লাসমেট, আজকে আমার রিটেনের রেজাল্ট দিয়েছে। বিসিএস হুম, রেজাল্ট কি? থেকে গিয়েছে। ওয়াও, কংগ্রেচুলেশনস। এই খুশিতে আমার মুখে মিষ্টি গুজে দেওয়া উচিত ছিল, তা না করে আপনি আমার মুখে সিদ্ধ ডিম গুজে দিলেন। আসলে আমার ফার্স্ট চয়েস পুলিশ ক্যাডেট ছিল তো, সেজন্য আগে থেকে একটু প্র্যাকটিস করছি। গুড সেন্স অফ হিউমার, গুড লুকিং, গুড স্টুডেন্ট। আপনি পুরো কম্বো প্যাকেজ একটা। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাইকে সুখবরটা দিছেন? আমার এখনো ভাইবা বাকি আছে বিয়াইশা। আর তাছাড়া আজকে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ একটা দিন, আমি চাই সমস্ত খুশি আমার বড় বোনকে ঘিরে থাকুক। তারপর যখন আপুকে সবাই বিদায় দিয়ে দিবে, বাবা যখন মন খারাপ করে কান্না করতে থাকবে, তখন আমি বাবাকে গিয়ে আমার গুড নিউজটা দিব। আইডিয়াটা কেমন? দারুণ। আসলে আমার বোনের ইচ্ছা ছিল বিসিএস দেওয়ার, কিন্তু মা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব আপুর উপর চলে আসে। সেই কারণে আপুর পড়াশোনায় ওরকম করে কনসেন্ট্রেশন করতে পারেনি। আপু আমাকে বলেছে আমি বিসিএস দিতে পারিনি তো কি হয়েছে, তুই দিবি। সবকিছুর উপর থেকে কনসেন্ট্রেশন উঠিয়ে মন দিয়ে পড়াশোনা করবি। শুধু পড়াশোনাকে মন দিয়েছেন, অন্য কাউকে দেননি? আশেপাশে কিন্তু অনেকে আছে। আসল কথাটা কি জানেন বিয়াইশা, পড়াশোনা থেকে আমাকে ডিস্ট্রাক্ট করার মতো সেরকম কাউকে পাইনি। মানে কাউকে দেখতেও পাচ্ছেন না সামনে? না তো, আপনার না চোখে সমস্যা আছে, ডাক্তার দেখান। ফ্লাচিং বাদ দিয়ে নিচে চলেন, কখন আবার বিয়ে শুরু হয়ে যায় কি জানি। ভাবতেছি আপনাদের বসে একটা আত্মীয়তা করে ফেলি। হ্যাঁ, আত্মীয়তাই তো হচ্ছে। আপনার বড় ভাইয়ের সাথে আমার বড় বোনের বিয়ে হচ্ছে, বললাম না আমরা আত্মীয়। আরে আমার দূর, আপনি বুঝেন না নাকি বুঝার ভান করেন আমি বুঝি না। আসুন।